ছাত্রদলকে বলা হয়ে থাকে বিএনপির ভ্যানগার্ড। দলের দুঃসময়ে ছাত্রদল আন্দোলন সংগ্রামকে চাঙ্গা রাখে। এই ছাত্র সংগঠনটিতে কোনো নৈতিক স্খলন হওয়া নেতা বা অছাত্র কেউ জায়গা পায় না। পরিচ্ছন্নদের নিয়ে গড়া হয়ে থাকে ছাত্রদলের কমিটি। অথচ বিপরীত চিত্র ফতুল্লা থানা এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের কমিটির ক্ষেত্রে। এই কমিটির সাবেক সভাপতি জুম্মান হোসেন ইমনের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ উঠেছে। এমনকি তার বিরুদ্ধে মাছদাইর এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং প্রশ্রয় সহ মাদক বিক্রির অভিযোগও রয়েছে। সম্প্রতি এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মান হোসেন ইমনের মাদক সেবন ও বিদেশি মদ হাতে ভিডিও সামনে আসায় তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটিতে তাকে কখনো মদের বোতল হাতে মদ সেবন করতে দেখা যায়। এই ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদল কি আসলেই জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম, নাকি দলটি এখনও নৈতিকতা ও মূল্যবোধের চরম সংকটে পড়েছে? এই ছাত্রদল নেতা জুম্মানের শুধু মদ ও মাদক সেবনই নয়, ফতুল্লার বিসিক শিল্পনগরীতে ব্যবসাকে কেন্দ্র করে বিভিন্ন সময় দেশীয় অস্ত্রসহ শোডাউন দিতে গিয়েছে। এই সময় ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেছেন যে দলটি একসময় দেশপ্রেম ও সুশাসনের কথা বলতো, তারই নেতৃত্বে আজ মদ ও মাদকের মতো ব্যাধিতে জড়িয়ে পড়েছে। এতে করে দলটির ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হচ্ছে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পরও বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্বের পক্ষ থেকে কোনো স্বচ্ছ ব্যাখ্যা বা ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যায়নি। এই নীরবতা অনেককেই বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে সন্দিহান করে তুলেছে। জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।